আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আসলে আমি প্রবাস থেকে বলছিলাম, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের ভালোবাসায় আজীবন বাঁচতে চাই। তো সামনে রমজান আসতেছে, আমরা সবাই আল্লাহর ইবাদতে মশগুল থাকবো। আমরা আল্লাহ পাককে খুশি করার জন্য বেশি বেশি করে ইবাদত করব। তো আসলে সামনে রমজান আসতেছে, 1 বছর পর। মুসলমানের জন্য বড় পাওয়া আর কি হতে পারে? রমজানে তো আমরা আল্লাহকে খুব কাছেই পাই। কি মধুর আমাদের ইসলাম ধর্ম, কি মধুর আমাদের ইসলাম ধর্ম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। মুসলিম জাতিটা, মুসলিম ধর্মটা, ইসলাম ধর্মটা আসলেও একটা শান্তির ধর্ম, যে ধর্মে আমরা সবসময় মহান আল্লাহ পাকের কাছে পাই। বিপদের সময়, আপদের সময়, কোনো মুসিবতের সময়, বালা মুসিবতের সময় সবসময় আল্লাহকে পাশে পাই। তো আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদতে মশগুল থাকবো। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে প্রবাসী আরিফ। তো আসলে এই প্ল্যাটফর্মে আমরা তো একদম নতুন। তো আপনারা যদি সবাই দেখেন, সবাই ভালোবাসা দেন, তাহলে একটু একটু করে বড় হব। আসলে সোশ্যাল মিডিয়ার ফ্যামিলিটা অনেক বড়, আর অনেক স্নিগ্ধ, অনেক বড় সময় ভালোবাসার পাত্র আমাদের সোশ্যাল মিডিয়া। আপনার মনের যা বেদনা আছে, জ্বালা আছে, ভালোবাসা আছে, সবকিছু মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে পারেন। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া। আসলে সোশ্যাল মিডিয়াটা এমন একটা জিনিস, এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা সবাই সবার সাথে ভালোবাসা বিলীন করতে পারি। তো কথা হচ্ছে, আমরা একজন আরেকজনের পাশে থাকবো। এটাই হচ্ছে ভালোবাসার মূল কেন্দ্র, ভালোবাসার মূল ওয়ার্কিং এর একটা জায়গা। আসলে এখানে আমাদের সোশ্যাল মিডিয়ায়, যেমন ধরেন, আমি আমার সাথে একটা লোকের সাথে পরিচিত আগে থেকে ছিল না। তো আমরা যখন এই প্ল্যাটফর্মে কাজ করতে শুরু করি, আমাদের সাথে অনেক লোকের সাথে, অনেক নতুন, নিত্য নতুন, অনেক অচেনা মুখের সাথে আমাদের পরিচিত হয়। অলওয়েজ, এভরিডে পরিচিত হয় এক একজনের সাথে। ভাই আপনি কোথায় থেকে বলতেছেন, ভাই আপনি কেমন আছেন, ভাই আপনার ভিডিও সুন্দর, ভাই আপনার এরকম হ্যান ত্যান অনেক কিছু। তো তার মধ্যে আমাদের একটা কুশল বিনিময় হয়, যেটা হচ্ছে, আমি তো ওই লোকটাকে আগে চিনতাম না, এখন চিনলাম কিভাবে? নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিনলাম ওনাকে। নিশ্চয়ই প্ল্যাটফর্মে সময় দিতে দিতে আমি ওই মানুষটার সাথে আত্মীয় বন্ধনে লিপ্ত হলাম। আসলে এই সোশ্যাল মিডিয়াতে এমন একটা জিনিস, মানুষকে কাছে আনে তা তেমন না, দূরেও নিয়ে যায় কিছু ভুল বোঝাবুঝির কারণে। আসলে আমরা ওই হানাহানি লিপ্ততার থেকে দূরে থাকবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সবাই ভালোবাসা দিবেন। আমি আপনাদের সাথে আছি সবসময়, অলওয়েজ। বারবার একটা কথা
বলতেছি আপনাদেরকে, আমি একদম নতুন এই প্ল্যাটফর্মে, কিভাবে গোছায় কথা বলতে হয় তা তেমন জানি না। তো আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ এই সোশ্যাল মিডিয়ায় অনেক বড় হতে চাই, অনেক কিছু করতে চাই। সবাই দেখতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছু মানে শেয়ার করতেছে, তাদের মতো আমি একজন হতে চাই। তো আমাকে একটু সবাই সাপোর্ট করবেন। আমার ভালোবাসা সবার জন্য রইল। আপনারাই হচ্ছে আমার পরিবার। সো আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালোবাসা দিবেন, আমার আইডিটাকে একটু সাপোর্ট করবেন। আমার ছোট্ট আইডিটা আপনাদের মাধ্যমে হয়ে যেতে পারে অনেক বড় আইডি। তো আপনারা সাপোর্ট করলে তো আমি এগিয়ে যাব, আমার একটা উৎসাহিত হবে, আমি উৎসাহিত পাবো। তো আপনারা সাপোর্ট করবেন, আমার আইডিটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে এখন মনে আসলো আপনাদের মাঝে আমি একটু শেয়ার করি আমার আসলে জীবন মানে তো দুঃখ। আমরা এই প্রবাস জীবনে আমরা ডাইভিং করি, চাকরি করি। প্রবাস জীবনে অনেক অনেক লোক আছে বেকারত্ব অবস্থায় পড়ে আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা অনেক মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা কাজে লিপ্ত আছি, কাজ করেই যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে বেকারত্ব জীবন থেকে দূরে রাখার জন্য। তো আসলে বিদেশ বাড়িটা এমন একটা জিনিস, এমন একটা জায়গা যেখানে মা বাবা, ভাই বোন, স্ত্রী, পরিবার পরিজন সবার থেকে আলাদা করে একটা ভিনদেশে আমরা অতি মানে দূরে, অনেক দূরে, অনেক দূরে আমরা এসে পরিবার পরিজনের জন্য আহার নিদ্রা জোগাড় করি। তো সকল প্রবাসী ভাইদের, আমি একজন সকল প্রবাসী ভাইদের আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে প্রবাসীদের মনে অনেক কষ্ট, অনেক কষ্ট। যে সময় থাকার কথা মা বাবার সাথে, সেই সময় থাকতে পারে না মা বাবার সাথে। যে সময় থাকার কথা বিবি বাচ্চাদের সাথে, বউ বাচ্চাদের সাথে, থাকতে পারে না বউ বাচ্চাদের সাথে। যে সময় থাকার কথা ভাই বন্ধুদের সাথে আড্ডায়, সে সময় থাকতে পারে না। সে সময় চলে আসতে হয় তার রোজগারের, পরিবার পরিজনের ত্যাগিতে, আহারের জন্য। আসলে প্রবাস জীবনটা এমন একটাই জীবন, যে জীবনে আপনি যুদ্ধ করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। ওই উপরওয়ালা আপনাকে কখন সফলতার দুয়ারে নিয়ে যাবে একমাত্র উনিই জানে। তো আল্লাহর কাছে প্রার্থনাই করি সকল প্রবাসীদের মনের যে স্বপ্নটা, যে স্বপ্নের দুয়ার, আল্লাহ পাক যেন অলওয়েজ খুলে দেয়, সকল প্রবাসীদের মনের আশা যেন পূরণ করে। প্রবাসীরা এমন একটা বন্দি জীবনে বসবাস করে। আসলে আমাদের দুঃখের কথাটা আপনাদের মাঝে শেয়ার না করলে হচ্ছে না, আপনাদের মাঝে শেয়ার করা দরকার। আপনারা হচ্ছে আমাদের ফ্যামিলি, সোশ্যাল মিডিয়া মানে আমার ফ্যামিলি। আপনাদের কাছে না বলায় একটা আমাদের মানে মনের মধ্যে একটা কি আলোচন সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনাদের মাঝে শেয়ার করা। আসলে আমাদের গ্রামে, প্রত্যেক প্রবাসীদের গ্রামে মানুষ মারা যাচ্ছে। কারো খালা মারা যাচ্ছে, কারো চাচা মারা যাচ্ছে, কারো ফুফা মারা যাচ্ছে, কারো চাচি মারা যাচ্ছে। আসলে যখন ওরা মারা যায় তখন আমাদের খুব বেশি চিন্তা হয়। মানে আমরা প্রবাস থেকে চিন্তা করি এবং প্রবাস থেকে কান্না করি। আসলে দেখানো তো, দেখিয়ে দেখিয়ে তো কান্না করা যায় না এখানে। আর আমরা তো ছেলে মানুষ, আমাদের কান্না করতে অনেক কষ্ট হয়। কান্না খুব ভিতর থেকে আসে, খুব মানে
কান্নার আওয়াজটা কিন্তু মনের মধ্যে অনেক চিৎকার হয়, তবুও আমরা চিৎকার করে মানুষকে দেখাতে পারি না। আমরা তো পুরুষ, তো মানুষ মারা গেলে আমাদের কিরকম কষ্ট হয়, আমাদের আত্মীয় স্বজন মারা গেলে কিরকম কষ্ট হয় শুধু প্রবাসীরাই জানে। আল্লাহ এই জন্য বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রবাসীদের সকল মনের আশা পূরণ করে, সকল মনের আশা পূরণ করে, সকলের আত্মীয় স্বজন ভাই বন্ধুদের যেন হেফাজতে রাখে, যেন আমরা প্রবাস থেকে গিয়ে তাদের সাথে মিলিত হতে পারি, তাদের সাথে আমাদের সুখ দুঃখ বিলীন করতে পারি, কৌশল বিনিময় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৌফিক দান করুক। আর সকল প্রবাসীদের কামিয়াবি করুক আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রবাসীদের কামিয়াবি করুক, সকল প্রবাসীদের মনের আশা পূরণ করুক। প্রবাসী ভাইদের সালাম। প্রবাসী ভাইরা হচ্ছে আসলে একটা রিয়াল যোদ্ধা। আজকে প্রবাস জীবন না হলে আমাদের বাংলাদেশ কত দূরে, কত পিছে চলে যেত। আমরা এমনকি প্রবাস জীবনে যদি আমরা ইয়াংরা, যদি মুরব্বীরা যদি প্রবাস জীবনে না আসতো তাহলে আমাদের রেমিটেন্স এতই নিচে থাকতো তা বলার বাইরে। সো প্রবাসীদের জন্য আজ বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। বাংলাদেশকে সকল মানুষ, সকল পৃথিবীর সব রাষ্ট্রে চিনে বাংলাদেশকে। বাংলাদেশ এখন, আমি বাংলাদেশি মানুষ, এটা আসলে প্রবাসীরা বলে না। আরব দেশ বলেন, ইউরোপ কান্ট্রি বলেন, ওরাই বলে URBNG, মানে আপনি কি বাঙালি, এটা ওরা সংক্ষেপে জিজ্ঞেস করে। বাংলাদেশ সেটা বলেন, এখন ওরাই চিনতেছে। তো এটা চিনতেছে কার অবদানে? এটা প্রবাসীদের অবদানে একমাত্র। তো প্রবাসীদের পাশে সবাই থাকবেন। আর প্রবাসীদের পরিবারের ছেলে হচ্ছে 4টা। আমি সংক্ষেপে বলি আপনাদের, পরিবারের সদস্য হচ্ছে 4 জন। তার মধ্যে বড়টা দেশে কোনো একটা জব করে, মেজোটা বা পড়ালেখায় লিপ্ত আছে বা এরকম কোনো কিছু চাকরি করে, সেজোটা পাড়ি জমাইছে বিদেশে। এখন দেখেন, বড়টা চাকরি করে, বড়টা ইনকাম করে, বড়টা সবকিছু করে, কিন্তু ছাও পাওয়া কিন্তু বড়টার থেকে নাই। ওই সেজোটা বিদেশে আসছে, সেজোটা থেকে আবদার বেশি সেজোটার উপর। ভাইয়া আমাকে এটা করতে হবে, বড় ভাই বলে ছোট আমাকে এটা করতে হবে, আমার জন্য এটা পাঠা। আমাদের সব সকাল্লার খবরের ভিতর রেখে আমরা তাকে খুশি করতে চাই, যে আমাদের বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, আত্মীয় স্বজন, মা বাবা, সবাইকে, মানে আমাদের চাহিদাটা অপূরণ থেকে যায়। এরই নাম হচ্ছে প্রবাস। প্রবাসীদের কোনো চাওয়া পাওয়া নেই, প্রবাসীদের কোনো চাহিদা নেই, প্রবাসীদের কোনো সকাল্লাত নেই। আমরা সব সময় পরিবারের জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য, আমাদের ফ্যামিলির জন্য করে থাকি। সেজন্যই হচ্ছে প্রবাসরা আসল যোদ্ধা প্রবাসরা। তো যাই হোক, আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করলাম। আসলে জীবনের লোকায়িত অনেক কিছুই আছে, আসলে জীবনের অনেক কিছুই আছে। সো প্রবাস জীবন কেমন সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আসলে প্রবাস এমন একটা জিনিস, প্রবাসের মধ্যে কোনো আসলে প্রবাসের কথা বলতে গেলে চোখে মুখে কান্না চলে আসে। প্রবাস এমন একটা জিনিস, না চাই বোনকে দেখতে না পারে, ভাইকে দেখতে না পারে, ভাইয়ের সাথে কোলাকুলি করতে না পারে, মার সাথে কোলাকুলি করতে না পারে, আত্মীয় স্বজনের সাথে কোলাকুলি করতে, এমন দূরে চলে এসে প্রবাস জীবন প্রবাহিত করতে হয়। আর এরকম হচ্ছে প্রবাস জীবন। তো প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন, প্রবাসীদের জন্য ভালো একটা পজিশনে যেতে পারে। সকলের মনের আকাঙ্ক্ষা, মনের
বেদনা যেন তাদের পরিবারের সাথে বিলীন করতে পারে। যাই হোক, কিভাবে গোছায় কথা বলতে হয় সেটা তো আমি জানি না, সেটা তো আস্তে আস্তে শিখতে হবে। তো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও আপনাদের মতো একজন ভাই, আমিও কারো মায়ের সন্তান, আমিও কারো বাবার ছেলে। তো সবাই দোয়া করবেন। আমি আসলে গাড়ি ড্রাইভ করতে করতে আপনাদের সাথে এত কথা বলে ফেলতেছি, এত বক বক করতেছি। আসলে আপনাদেরকে একটু না দেখালে নয়, একটু বিদেশের সড়ক পথগুলা দেখাতে হবে। আমি এখন ড্রাইভ করতেছি 120-এর মধ্যে আমি ড্রাইভ করতেছি। এটা হচ্ছে 1/1 রোড। সামনে হচ্ছে রাডার, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাডার, কালো রঙের যে রাডারটা আছে ওটা রাডার অনেক দূর থেকে ক্যাপচার করে এটা। তো এটা 120-এর উপরে গেলে এখানে হচ্ছে রোড মার্ক হচ্ছে 120 স্পিড। দেখেন কি সেফটি দিচ্ছে সরকার। পুরো মানে কান্ট্রিতে কি হচ্ছে না হচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে চেকিং করা হয়। দেখুন উপর থেকে, আপনারা একটু একটু দেখতেছেন, আমি তো জুম দিতে পারতেছি না, আমি এক হাতে গাড়ি ড্রাইভ করতেছি। দেখেন, যাই হোক সবাই ভালো থাকবে। আমার ইচ্ছে হলো আপনাদের সাথে একটু কুশল বিনিময় করি, ওই জন্যই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, প্রবাসীদের জন্য দোয়া করবেন, প্রবাসীদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। প্রবাসীদের ফ্যামিলি যেন ভালোতে থাকতে পারে। একজন মাই জানে তার ছেলের কত যন্ত্রণা, একজন বাবাই জানে তার ছেলের কত বেদনা। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমার আইডিটা একটু দেখবেন আপনারা। আমি ছোট ইউজার, আপনাদের মাধ্যমে বড় হতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের এই প্ল্যাটফর্মে আপনারা ছাড়া আমাদের আর কেউ নাই। প্রবাসীদের দুঃখ একমাত্র প্ল্যাটফর্মে শেয়ার করা যায়, এই প্ল্যাটফর্মে শেয়ার করা যায়, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায়। আমরা তো কারো কাছে শেয়ার করলে তো সান্ত্বনা পাবো না। আপনাদের কাছে, আপনার সোশ্যাল মিডিয়া ভাই বন্ধুদের কাছে শেয়ার করলে অবশ্যই আমরা কিছু একটা সান্ত্বনা পাই, মনকে স্থির করতে পারি, এটাই। তো সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেশটা উন্নত হলো, আসলে দেশটা অনেক উন্নত, যা আমাদের দেশেও হতে পারতো। দেখেন, একটা রুটের যাওয়ার জন্য কয়টা রুট মানে বানিয়ে রাখছে। আপনি এক রুট দিয়ে সব রুটে যেতে পারবেন। আপনি আমি দেখেন, আমি এখন ফ্লাইওভারটা দেখেন কি ক্লিন। আর আমাদের দেশে কানুন আছে, স্যালারি আছে, মানুষ চাকরি করে, তবুও পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের দেশে নাই কেন? দেখেন আপনারা, একটা ফ্লাইওভারে আমি রাস্তার এই পার থেকে ওই পার হওয়ার জন্য একটা ফ্লাইওভার উঠছি, ওই ফ্লাইওভার ক্রস করতেছি এখন আমি। দেখেন, আপনাদেরকে একটু পুরো দেখাই। জায়গাটা অনেক সুন্দর, আমার অনেক সুন্দর লাগে জায়গাটা। আমি প্রতিদিনই এই রাস্তার মধ্যে আসি। আজকে ভাবলাম আপনাদের একটু দেখাই রাস্তাটা কেমন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।